লরিয়েলের হেয়ার স্মুথিং পুরো ভিডিওটাতে তোমাদের স্মুথিংয়ের ব্যাপারে সমস্ত কিছু নলেজ দেওয়া হবে এবং ভিডিওতে তোমরা স্টেপ বাই স্টেপ যা যা করতে হয় সেগুলো দেখতে পারবে। তো সবার প্রথমে এখানে ক্লায়েন্টের বিফোরের যে হেয়ারটা সেটা তোমরা দেখে নাও, শর্ট হেয়ার এবং রিসেন্টলি হেয়ার কাট হয়েছে, যার কারণে কিন্তু এখানে আফটার আমাদের যে হেয়ার ট্রান্সফরমেশন যে লুকটা সেটাতে শাইনে একটু ব্রেক হবে। এই রিলেটেড একটা ভিডিও তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি, তোমরা সেটা দেখে আসলে বা সেই ভিডিওটা শুনলে পরে তোমরা আশা করি বুঝতে পারবে। তো হেয়ারটা ভালো করে দেখে নেওয়ার পর এখানে হচ্ছে সবার ফার্স্ট আমাদের চেকিং করতে হয় কোটিং। কালার এবং কেমিক্যাল ট্রিটমেন্টে কোটিং চেক করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে কী কালার রয়েছে হেয়ারের, কি এখন আপাতত অবস্থা সিচুয়েশান সেগুলো সব দেখে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করতে হয়। তো এখানে ক্লায়েন্টের হেয়ার কালার ছিল এবং হচ্ছে ড্যান্ড্রফ ছিল, তো সেই সব মাথায় রেখে এখানে লরিয়েলের রেসিস্ট্যান্ট যে হেয়ারটা সেটা আমরা এখানে ডিসাইড করেছি করা হবে। তো সবার ফার্স্ট পিউরিফাইং শ্যাম্পু দিয়ে, লরিয়েলের এক্সটেন্সো পিউরিফাইং শ্যাম্পু দিয়ে 2 থেকে 3 বার ভালো করে হেয়ারটা ওয়াশ করে নিয়ে এখানে তোমার 50 to 80% হেয়ারটা ড্রাই করে নিয়ে আর বাকি 20% ওয়েট হেয়ারে আমি এখানে প্রোডাক্ট অ্যাপ্লাই করছি। প্রোডাক্ট এখানে ভালো করে বের করে নিয়ে তোমার হচ্ছে গিয়ে ভালো করে তোমার অ্যাক্টিভেট করে নেওয়া হয়েছে। অ্যাক্টিভেট করে নেওয়ার পর তোমরা এখানে ভালো করে খেয়াল করো যে আমি প্রোডাক্টটা অ্যাপ্লিকেশন কী করে করছি। সমস্ত কেমিক্যাল ট্রিটমেন্টের অ্যাপ্লিকেশন কিন্তু এইভাবেই হয়, সেটা তুমি স্ট্রেটনিং স্মুথিং বলো, ক্যারাটিন বলো, বোটক্স বলো, ন্যানোপ্লাস্টিয়া বলো বা কালার বলো, কোনোটাই কিন্তু আমাদের স্ক্যাল্প টাচ করবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা গ্যাপ রেখে আমি এখানে প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করছি। 2 ইঞ্চি মতন গ্যাপ রেখেছি এবং খুব ভালো মতন মালসিফিকেশান করে ইমালসিফিকেশান করার পর এখানে কোম দিয়ে আমি জিনিসটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি, মানে ক্রিমটাকে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। যদি আমার কোনো কারণে কোনো হেয়ার দেখা গেলো বাদ পড়ে গেলো, সেটা যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায় প্রোডাক্টটা, সেই কারণে কিন্তু এগুলো কোমিং করাটা ম্যান্ডেটারি নয়। আমি এভাবে কাজ করি, তোমাদের ভালো লাগলে তোমরা কাজ করে দেখতে পারো। আমি এভাবেই কাজ করে অভ্যস্ত। অনেকেই হচ্ছে দুটো ভাগে ভাগ করে নিয়ে অ্যাপ্লিকেশন করে ছেড়ে দেয়, কোমিং করে না, সেটাও তাদের তোমার হচ্ছে কি কাজ করার টেকনিক, যে যার মতন করে। তো এখানে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তার কারণে এতটা অ্যাপ্লিকেশনের ভিডিও দিলে পর ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো এখানে কথা বলতে বলতে ফুল হেয়ারে এখানে অ্যাপ্লিকেশন হয়ে গেল। তোমাদের এই হেয়ারটাতেই কিন্তু আমি নেক্সট ভিডিও যেটা দেবো সেটা হচ্ছে বোটক্স কী করে করবে, তার কারণ ক্লায়েন্টের স্মুথিংও হয়েছে প্লাস বোটক্সও হয়েছে। তো দুটো ভিডিও তোমাদের জন্য শ্যুট করব, কিছু কিছু ক্লিপ এখানে মিস আউট হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে ভয়েস ওভারে গাইড করে দেবো। এরপর রেস্টিং টাইম, খুব বেশি টাইম লাগেনি যেহেতু প্রসেস করা ছিল, কেমিক্যাল অলরেডি হেয়ার ছিল। মিনিট 15 থেকে 20-র মধ্যে বন্ড ব্রেক হয়ে গেছে। বন্ড চেকিং দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এর আগের ভিডিওতে, তোমরা দেখে না থাকলে পরে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো, সেখানে তোমাদের কী করে বন্ড চেকিং করতে হয় সেটা দেখিয়েছি, এই ভিডিওটাও দেখিয়েছি। তো বন্ড চেকিং করার পর ভীষণ ইম্পর্টেন্ট ফার্স্ট ক্রিমটা ভালো মতন ওয়াশ করা। তো ভালো মতন ওয়াশ করে নিয়ে এসে এখানে ক্লায়েন্টকে খুব ভালো মতন হেয়ারটা ড্রাই করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু 100% হেয়ার ড্রাই, এবং তোমরা চাইলে বা পারলে পরে ব্লো ড্রাইও কিন্তু করতে পারো। তো এখানে আমার ক্লায়েন্টের হেয়ার খুব বেশি কার্লি বা বেবি ছিল না, খুব একটা আমার ব্লো ড্রাই করার দরকার পড়েনি। ফার্স্ট ক্রিমেই অনেকটা স্ট্রেট হয়ে গেছে, সেই কারণে আমি ব্লো ড্রাই করিনি। মোটামুটি একটা স্ট্রেট ড্রাই দিয়ে 100% হেয়ারটাকে শুকিয়ে নেওয়ার পর এখানে পাতলা পাতলা সেকশানে আয়রনিং করা হচ্ছে। তো এটা হচ্ছে হেয়ার স্ট্রেটিং বা স্মুথিংয়ের একটা অন্যতম এবং ইম্পর্টেন্ট স্টেপ বলতে পারো। তোমার আয়রনিং যত ভালো হবে, তোমার আয়রনের ব্র্যান্ড যত ভালো হবে, তত ভালো কিন্তু এখানে রেজাল্ট আসবে। তো এখানে তোমরা কতটা পাতলা আমি সেকশন নিয়েছে তোমরা বুঝতে পারছো, এবং ইচ সেকশনকে আমাদের রিপিটেডলি 10 to 15 টাইমস আমাদের এখানে আয়রনিং করতে হবে। আয়রনিং করার পর হেয়ারটাকে একটু কুল ডাউন করতে দিয়ে নিউট্রিলাইজার লাগাতে হবে। তো এখানে নিউট্রিলাইজারের যে স্টেপটা সেটা স্কিপ হয়ে গেছে। নিউট্রিলাইজিং লাগিয়ে আমাদের ওয়াশ করে মাস্ক লাগাতে হয়। মাস্ক লাগানোর পর ওয়াশ করে দিয়ে নর্মাল ড্রাই করার পর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এই হেয়ারটাই তোমাদের সাথে আমি বোটক্স যে হেয়ার ট্রিটমেন্ট সেটা তোমাদের শেয়ার করব। ক্লায়েন্ট এরপর বোটক্স ট্রিটমেন্ট নিয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এটা ছিল ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও